কুরআনুল কারীমের একটি আয়াত নিয়ে আজকে বিরাট ভাবে প্রশ্ন ছোড়া হচ্ছে, আর ওই কোরআনের বাংলাগুলো বন্টন করা হচ্ছে। আপনাদের এখানে যেখানে হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে থাকেন, দেখবেন হিন্দু ভাইরা হয়তো আপনাকে শেয়ার করছে, আপনাকে পোস্ট করছে বা আপনাকে মেসেজ করছে যে পবিত্র কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 5, আয়াতটা আমি পড়ছি, তারপর বুঝতে পারবেন। আল্লাহ পাক বলছেন, ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইতু ওয়াজাদতুমুহুম ওয়া খুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতটা আরবি আছে, এটার বাংলা করে আপনাকে পাঠাবে। কি পাঠাবে? কোরআনে আল্লাহ পাক বলছেন, যখন পবিত্র সম্মানিত মাসগুলো অতিবাহিত হয়ে যাবে, পবিত্র সম্মানিত 4টি মাস, যে 4টি মাসে মক্কার কাফের মুশরিকরা লড়াই করাকে পছন্দ করত না, তো আল্লাহ পাক বলছেন যখন 4টি মাস সম্মানিত মাস অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন হাইতু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানে পাবে ওখানে হত্যা করো, যেখানে পাবে ওখানে হত্যা করো। এরপরে ওয়া খুযুহুম, তাদেরকে ধরো, ওয়াহসুরুহুম, তাদেরকে পাকড়াও করো, ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং সমস্ত জায়গায় একদম ওত লাগিয়ে বসে থাকো। ফাইন তাবু, তবে তারা যদি তওবা করে নেয়, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আতাউয যাকাত, যাকাত দেয়, ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও, তাদেরকে তাদের রাস্তায় ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই মহান আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। এটা কোরআনের আয়াত পড়লাম কিনা? এই অমুসলিম ভাই যারা বক্তব্যটা শুনছেন, যে মুসলমান ভাই যারা শুনলেন, এতটুকু যদি কেউ বলে, তারা তো ভাববেই যে কোরআনেতে এরকম কথা আছে, মুশরিকদেরকে হত্যা করার আছে, হত্যা করার কথা বলা হয়েছে, তো কোরআনে তো মারধরের কথা বলেছে, এটা কোরআনের লেখা। আমি বলবো শোনো, কোরআনের বাংলা শুধু অনুবাদ, কোরআনের ওপর খালি আয়াতটা পড়ে নিলে কেউ কোরআন বুঝতে পারবে না। কোরআনের প্রেক্ষাপট বুঝতে হবে, শানে নুজুল বুঝতে হবে, কোরআনটা কেন নাজিল হয়েছে, এই আয়াতে এই নির্দেশটা কেন দেওয়া হয়েছে, কখন দেওয়া হয়েছে, কাদেরকে দেওয়া হয়েছে, প্রেক্ষাপটগুলো বুঝতে হবে না, হবে না? আর যদি ওইটাকে শুধুমাত্র একটা আয়াতকে কাট আউট করে পেশ করে অপব্যাখ্যা করে, তো মানুষ বিভ্রান্ত হবে না, হবে না? এই সঠিক উত্তরটা শোনেন। মুশরিক বুঝলেন 3 ধরনের ছিল। কয় ধরনের? আচ্ছা, আরেকটা, এই ব্যাখ্যা করার আগে আরেকটা কথা বলে দিই। এখন 2026-এ বসে আজ থেকে 1500 বছর আগে কি হয়েছে সেইটাকে বিবেচনা করা বোকামি হবে না, হবে না? আজকের যুগে আজকের এই অবস্থায় আপনি দাঁড়িয়ে 1500 বছর আগে ওই অবস্থায় কি হয়েছে, ওই অবস্থাটাকে বিবেচনা করা, জাস্টিফাই করা, বা জাস্টিফাই আপনি করতে পারবেন, বিবেচনা করা ভুল হবে না, হবে না? বোকামি হবে না, হবে না? তো এই রকম হাজার হাজার বছর আগে কি হয়েছে, আজকের যুগ এবং পরিস্থিতিকে দেখে বিবেচনা করা বড় মহা বোকামি হবে। এবার আমি ব্যাখ্যাটা করি। 3 ধরনের মুশরিক ছিল, কাফের মুশরিক। 3 ধরনের। এক ধরনের মুশরিক কারা? যারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ইসলামের উপরে কখনো হামলা করেনি, ইসলামের উপরে হামলা করতো না। তারা ভাবতো আমরা আমাদের দেবী দেবতাকে মানবো, আর মুসলমান সাহাবাগণ আল্লাহ আল্লাহ রসুলকে মানবে। তারা কোন রকমের ঝগড়া ফাসাদে থাকেনি, এবং তারা কি করতো না, সাহাবাগণকে তারা কি করতো না, নিজের রক্ষার্থে বা নিজের সুরক্ষিতর জন্য তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতো যে আমরা ইসলাম গ্রহণ করব না, তবে আমরা যেহেতু ইসলামী হুকুমাতে থাকবো সেই জন্য আমরা জিজিয়া দেব। এটা এক ধরনের মুশরিক। 2 ধরনের মুশরিক। দ্বিতীয় পর্যায়ের মুশরিক কারা? যারা মৌখিক ভাবে হোক বা লিখিত আকারে তারা চুক্তি করেছে। কি চুক্তি? তারা চুক্তি করেছে যে আমরা হে নবী আপনাদের বিরুদ্ধে লড়াই করব না, বা আপনাদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদেরকে আমরা সাপোর্ট করব না, এরকম চুক্তি করেছে। এটা 2 ধরনের। 3 ধরনের, যারা ইসলাম গ্রহণও করেনি, যারা জিজিয়াও দেয় না, যারা চুক্তিও করেনি, বরং সর্বদা ইসলামের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত থাকতো। যারা সর্বদা আক্রমণ করার জন্য, হামলা করার জন্য প্রস্তুত থাকতো। এবার আমি একটা কথা বলি আপনাদেরকে, পবিত্র কোরআনে খালি একটা আয়াত পড়লে হবে না। অসীম সরকারকে বলবো সূরা তাওবার আয়াত নম্বর 5 বলছো, সূরা তাওবার আয়াত নম্বর 6 পড়ো, সূরা তাওবার আয়াত নম্বর 7 পড়ো। না, সূরা তাওবার আয়াত নম্বর 1 থেকে আয়াত নম্বর 11 পর্যন্ত যদি পড়ে নিত, তাহলে এইরকম মন্তব্য জীবনে করতো না।
কারণ সূরা তাওবার আয়াত নম্বর 1 থেকে আয়াত নম্বর 11 পর্যন্ত পুরো ডিটেইলস আলোচনা করেছেন আল্লাহ পাক, বিবরণ দান করেছেন। আল্লাহ পাক বলছেন, এবার শুনেন এই আয়াতটা কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা বোঝায়। যখন মক্কার কাফেররা এইরকম ভাবে চুক্তিবদ্ধ হলো, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যারা চুক্তিবদ্ধ হয়েছিল তারা তলায় তলায় চুক্তিকে ভেঙে দিল। আর মক্কার যেসব কাফের মুশরিকরা ইসলামের উপরে হামলা করার জন্য, লড়াই করার জন্য প্রস্তুত ছিল, তাদেরকে সাপোর্ট করে তাদের সঙ্গে মিলেমিশে ইসলামের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। তারা সুযোগ খুঁজছে কখন মুসলমানদেরকে, কখন সাহাবাদেরকে হামলা করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কি বললেন? বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সূরা তাওবার আয়াত নম্বর 1। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ রাসূল প্রচার করলেন যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, যারা চুক্তি ভঙ্গ করলো, যারা সাহাবীদের উপরে হামলা করার জন্য দাঁড়িয়ে আছে, যারা ইসলামকে নষ্ট করার জন্য দাঁড়িয়ে আছে, যারা সাহাবীদের উপরে হামলা করার জন্য প্রস্তুত আছে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করো। কেন? এটা সেলফ ডিফেন্স, আত্মরক্ষা, সম্মান রক্ষা, ধর্ম রক্ষা। আজকে আপনার বাড়িতে ঢুকে যদি কেউ হামলা করে, আপনি তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবেন? হ্যাঁ? আজকে যদি কথার জন্য বলি, চাইনা যদি আমাদের ভারতের উপর আক্রমণ করে, আমাদের কি আর্মিরা বসে বসে আপনার দোলন খাবে? আজকে যদি আমার বাড়িতে আপনার বাড়িতে ঢুকে কেউ হামলা করতে আসে, আপনি চুপ থাকবেন? তখন কি বলবেন? হ্যাঁ, মুসলমান দেখো হামলা করছে, মুসলমান দেখো লড়াই করছে। আরে ভাই, মুসলমান লড়াই করেনি, তার বাড়িতে হামলা করতে আসছে, তো নির্দেশ দেবে না? তার বাড়িতে তার ইসলাম ধর্মের উপর আক্রমণ করতে আসছে, তো নির্দেশ দেবে না? এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা চুক্তিবদ্ধ হয়েছে এবং চুক্তিবদ্ধ হওয়ার পরে ভঙ্গন করেছে, চুক্তি ভেঙে দিয়েছে, তোমাদের উপর হামলা করছে, তোমরা নিজেকে বাঁচানোর জন্য, ধর্মকে বাঁচানোর জন্য তোমরা হামলা করো, তোমরা হত্যা করো। কিন্তু এই অসীম সরকার নামক এই সমস্ত গুন্ডা টেররিস্ট, তাদেরকে আমি টেররিস্ট বলবো কেন? তারা এইভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে এরকম কটূক্তিকর মন্তব্য করে সমাজকে বিভাজিত করছে। মনে রাখবেন, কোরআনের এই আয়াত আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাআতিমু ইলাইহিম আহাদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, তবে যারা তোমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং তোমাদের উপরে কোন রকমের কোনো ক্ষতি করছে না, কোন রকমের কোনো হামলা করছে না, তবে মনে রাখো তোমরা তাদের ওই চুক্তিবদ্ধ থাকা অবস্থায় তাদের উপরে তোমরা হামলা করবে না, তাদেরকে তোমরা হত্যা করবে না। এটা কোরআন বলছে। তো অসীম সরকার কাটছাট করে, কাট আউট করে একটা আয়াতকে পেশ করছে, যে আয়াতটা সেলফ ডিফেন্সের জন্য নাজিল হয়েছে, যে আয়াতটা আত্মরক্ষার জন্য নাজিল হয়েছে, যে আয়াতটা ধর্ম রক্ষার জন্য নাজিল হয়েছে, ওইটাকে পেশ করছে, বুঝলেন, এইভাবে। আচ্ছা, আরেকটি কথা বলি, কোরআনে আল্লাহ সূরা তাওবাতে বলছেন যে তোমরা যাদেরকে চুক্তিবদ্ধ যারা করেছে তাদেরকে মেরো না। আচ্ছা, কোরআনে আরো এক জায়গায় আল্লাহ পাক বলছেন, আউফু বিল আহাদ, যারা চুক্তিবদ্ধ হয়েছে তাদের চুক্তিগুলোকে তোমরা কি করো? সম্পূর্ণ করো, সম্পূর্ণ করো। তো চুক্তি যারা করেছে তাদের চুক্তিগুলোকে সম্পূর্ণ করে, এটা ইসলাম শেখায়। ইসলাম এটা শেখায় যে যদি কেউ জিম্মি কাফের, যারা মুসলমানের রক্ষায় চলে এসেছে, কোন মুসলমান যদি মুশরিককে হামলা করে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সাহাবী, উনি বর্ণনা করেন, যদি কোন ব্যক্তি মুশরিক যারা জিম্মি ওই সমস্ত ব্যক্তিদেরকে হামলা করে, তো একজন মুসলমান হামলা করার পরে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এটা হাদিস। একজন মুসলমানের জন্য জান্নাতে চাইতে বড় নিয়ামত কিছু হতে পারে? কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী বলছেন, মুশরিক কাফের যারা হয়তো হামলা তোমাদের উপর করছে না, চুক্তিবদ্ধ আছে, তাদেরকে হামলা করলে তোমরা জান্নাত পাবে না। এটা ইসলাম শেখাচ্ছে। ইসলাম এটা শেখাচ্ছে তোমাদের উপরে জান্নাত হারাম হয়ে যাবে যদি তোমরা ওই সমস্ত মুশরিকদেরকে হামলা করো। তো অসীম সরকার এগুলো পড়েনি? কেন এগুলো এসছে? তার কারণ একটাই, যে একটি আয়াত বা যে সমস্ত জায়গায় এই নির্দেশ এসছে, ওটা সেলফ ডিফেন্সের জন্য, আত্মরক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য এসছে, বাকি এমনি হামলা, লড়াই, জিহাদ করার জন্য নয়।